হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সেই সাথে আমিও ভালো আছি। আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই ডোরিমন কেকটা আমি কিভাবে করেছিলাম। প্রথমে আমি একটা শাসনিক কাঠের সাহায্যে খুব সুন্দর করে ড্র করে নিয়েছি। এরপর আমি চোখগুলা চকলেট গানাশের সাহায্যে আর্ট করে নিচ্ছি। চোখগুলো যখন চকলেট গানাশের সাহায্যে আর্ট করা হয়ে যাবে, তখন আমি হোয়াইট কালার ক্রিম দিয়ে চোখটা ভালোভাবে ভরাট করে নিব। আপনারা দেখতে পাচ্ছেন আমি এই কাজটা খুব দ্রুতভাবে করতেছি, কারণ এটা যেহেতু একটা আমি খুব স্মল সাইজের স্টার নজল দিয়ে করতেছি, সেহেতু আমার থেকে খুব দ্রুত করতে হবে, কারণ অনেক বেশি টাইম লাগবে এই কেকটাতে। চোখ যখন হয়ে যাবে তখন আমি খুব সুন্দর করে মুখের ভেতরের সাইডটাও নজল দিয়ে ভরাট করে নিব। আর ক্রিমগুলো একটু স্টিপ হইতে হবে। ক্রিমগুলো যদি স্টিপ না হয় তাহলে স্টারগুলো ভালোভাবে বোঝা যাবে না। আর আপনারা চাইলে অনেকে এমনি নর্মাল পাইপিং ব্যাগের সাহায্যে সিম্পলভাবেও করতে পারেন। আর আপনারা চাইলে অন্যান্য নজল দিয়েও করতে পারেন, তাহলে কালার কম্বিনেশনটা সেম রাখলেই হয়। তবে এই ধরনের করার চেয়ে আমার মনে হয় সবচেয়ে বেশি সুন্দর হয় স্টার নজল দিয়ে আর কি। এছাড়াও পাইপিং ব্যাগ দিয়ে যেটা একদম চিকন চিকন করে একটা আর্ট করা হয়, মূলত ওইটাও সুন্দর হয়। এরপর আপনারা দেখতেছেন আমি চকলেট গানাশের সাহায্যে জিহ্বা, নাক যা কিছু আছে ক্যাটের মতো, এই যে পশম, তাকে এই সব কিছু আমি চকলেট গানাশের সাহায্যে দিয়ে দিয়েছি। দেওয়া যখন হয়ে গেছে তখন আমি সেম স্টার নজলটার সাহায্যে আবার ব্লু কালার ক্রিম করে সব দিকে দিয়ে দিচ্ছি। ব্লু কালার ক্রিমটা আপনারা চাইলে আরও লাইট কালারও রাখতে পারেন, আর বেশি ডিপ কালার করলে কম ভালো লাগে। তো আমি অতিরিক্ত ডিপও করি নাই, আবার লাইটও করি নাই, মোটামুটি কালারটাই রাখছি আর কি। আর এই কেকটা আমি আগেও 2বার করেছিলাম। তো আমার ক্লায়েন্ট এই ডিজাইনটা, আমার ডিজাইনটা দেখে মূলত আমাকে অর্ডারটা করে। আর আপনারা দেখতেছেন আমি খুব দ্রুত কাজটা করতেছি, কারণ যদি বেশি সময় হয়ে যায় আর কেকটাও একটু নর্মাল টেম্পারেচারে চলে আসবে, ওইটার জন্য হুইপ ক্রিমটা একটু বেশি বাইরে থাকলে নর্মাল টেম্পারেচারে চলে আসে, তখন কাজ করতে একটু কষ্ট হয়ে যায়। যখন নজল দিয়ে আপনি প্রেসার দিবেন তখন দেখবেন কেকের মধ্যে একটু প্রবলেম হয়ে যাবে। সেজন্য আমি খুব তাড়াহুড়ো করে করতেছি যাতে আমার বেশি টাইম না লাগে। এরপর আপনারা দেখতেছেন মুখের নিচে যেই একটা রেড কালার ডিজাইনটাকে আমি ওইটাও করে নিচ্ছি। ওইটা তখন আমি কোনো নজল ইউজ করে নেই, মূলত আমি একটা পাইপিং ব্যাগের সাহায্যে করতেছি। পাইপিং ব্যাগে আমি কিছুটা ক্রিম দিয়ে জাস্ট পাইপিং ব্যাগের মুখটা কেটে নিয়েছি, ওইটাই। এরপর জিহ্বাটা যেটা থাকে রেড কালার, নোজটা রেড কালার, ওইগুলোও করে নিয়েছি আর কি। তো এটা যখন করা হয়ে যাবে আমি সেম বা আবার স্টার নজল দিয়ে সাইডে ক্রিমটা দিয়ে দিব। আর এই সাইডে ক্রিমটা আমি দ্বিতীয়বারের মতো আর একটু দেরিতে দেওয়ার কারণ হচ্ছে যে এই ক্রিমটা যেহেতু আমি দীর্ঘক্ষণ আমার হাতে রেখে কাজ করছিলাম, তখন ক্রিমটা অনেকটা নর্মাল টেম্পারেচারে চলে আসছিল, সেজন্য আমি আবার কিছুক্ষণ ফ্রিজে রেখেছি। ফ্রিজে রেখে আবার করতেছি। এই ডোরিমন কেকটা একটু বড় সাইজের ছিল, কেকটা ছিল মনে হয় 2.5 পাউন্ড। যেহেতু কেকটা একটু বড় ছিল সেহেতু এটা অনেক বেশি ছোট একটা নজেল, ওই জন্য অনেক বেশি টাইম লাগতেছে, সেজন্য আমি কাজটাও একটু তাড়াহুড়ো করে করার চেষ্টা করতেছি। তো আমার প্রায় তো মুখের কাজটা শেষ, ব্লু কালারটা আমার একদম প্রায় শেষের দিকে। তবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই কেকটা আমার বেবি অনেক পছন্দ করে। যখন আমি কাজটা করি তখন সে অনেক মনোযোগ দিয়ে দেখে আর আমাকে বলে, মাম্মা কেকটা মনে হয় আমি করতে পারবো, এই ডোরিমন কেকটা আমি পারবো, এই ধরনের একটা কথা বলে আর কি। ও মাঝে মধ্যে যখন আমি কাপ কেক করি তখনও বলে আমি কাপ কেকগুলো পারবো, স্মল সাইজের কেক পারবো, কার্টুনের কেক পারবো, এই ধরনের একটা কথা সে পাশে বলতেছিল। এটা যদিও আমি সাউন্ডটা দিই নাই তখন, ওই জন্য আপনারা শুনতে পাচ্ছেন না। তো এটা যখন হয়ে গেছে আবার লাস্টের দিকে আমি সেমভাবে চকলেট গানাশ দিয়ে ভালোভাবে ড্র করে দিচ্ছি, যাতে জিনিসটা একটু বোঝা যায় আলাদা আলাদা। আর ডোরেমনের মূল যে পেস্টটা আছে ওইটা তো এই ধরনের ব্ল্যাক কালার করা থাকে এগুলা, সেজন্য আমি ওভাবেই করতেছি। আর মাঝখানে যে রাউন্ড করে একটা দিছি এটা তো হবে ইয়েলো কালার, তবে ইয়েলো কালার ক্রিমটা আমি একদম লাস্টে দিয়েছিলাম, আর ওইটা অফ ক্যামেরায় ছিল, যার কারণে আপনারা এই কেকের মধ্যে দেখতে পাচ্ছেন না। আর এই তো আমার কেকের কাজ প্রায় শেষের দিকে। আর এই ভিডিওটা আপনাদের দেখে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর আপনারা যারা এই ধরনের ডোরিমন কেক করতে অনেক বেশি ভয় পাচ্ছেন তারা এই ভিডিওটা করে অবশ্যই পারবেন। প্রথমের দিকে আমারও ভয় লাগতো, এখন আমার কাছে ইজি হয়ে গেছে।